দেখো, ছেলে আমার বড় হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে মুখ ধুয়ে নিচ্ছে। বিশাল গরম লেগেছে ওর, আর মুখটা ধুয়ে নিয়েছে। তারপরে ওর মাসি ওকে চা খাইয়ে দিয়েছে। আর সকাল সকাল মাসি এখানে বসে গেছে সবজি কাটতে। সবজি কাটা হয়ে গেলো, রান্নাটা বসিয়ে দেবে। কারণ তোমাদেরকে আমি বলেছি যে আমার শরীর একদম ভালো নেই, কিন্তু কিছু করার নেই। যখন এই প্ল্যাটফর্মে এসেছি তখন তো মানে যতই শরীর খারাপ থাকুক আমাকে এটা কন্টিনিউ করে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর তোমরা হয়তো আমার শরীরের মানে আমার মুখের কথাতেই বুঝতে পারছো যে আমার শরীর কতটাই খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে কাজগুলো রান্না চলছে। দাঁড়াতেও কদিন ধরে প্রচণ্ড। তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলেওছি আমার কি হয়েছে। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নমস্কার। কি বলবে তোমরা চিন্তা করো, এত বড় একটা ধাড়ি মেয়ে হয়েছে, এখন আমাকে রান্না শেখাতে হচ্ছে? কিচ্ছু রান্না জানে না, কিচ্ছু জানে না। জানি না হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না পুরো তেলটা দিয়ে দে। বুঝতে পারছি না যে মানে কবে ঠিক হবো, কারণ প্রচন্ড কষ্ট পাচ্ছি। তো রান্না বান্না মানে ওই জন্য ভিডিওটা লং ভিডিও আজ বেশ কিছুদিন হলো লং ভিডিও দিতেও পারিনি আমি। চলো এদিকে আমার রান্না মোটামুটি লং ভিডিও কিছু হচ্ছে। কী করবো, মাসি কিছু করছে, আমার বোন। ও আজ সকাল থেকে শরীরটা ভালো নেই, প্রচণ্ড কোমরে ব্যথা। তার জন্য আর কি আমার বোন রান্না করছে। ও বলছে তোর কোমরে ব্যথা, শরীর ভালো নেই, রান্নাটা করে দিচ্ছি। আলুটা দিয়ে দে। এসো, আমার বোন আসা থেকে ওই রান্না করছে, রান্নাটা আমি করিনি। যা গরম, ওই রান্না করছে। এই যে দেখো, সবার ঘরে তো সমান রান্না সবার তো হয় না, কিন্তু তবুও একটু দেখিয়ে দিচ্ছি, এটাই ভাবে করবি। ও রান্না যদিও খাচ্ছে সবাই, ভালোই রান্না করে। আর কাল থেকে আমার শরীর ভালো নেই। আজকে তোমাদের একটা কথা বলি। আজকের একটা হচ্ছে মানে একটু কাজ আছে, তার জন্য তাড়াহুড়ো করে সকাল থেকে রান্নাটা হচ্ছে। আর একটা মানে খুশির একটা মুহূর্ত, মানে আজকে আমার খুব খুশি, কারণ আজকে ঘরে একটা খুব ভালো একটা জিনিস আসবে আর কি, খুব সুন্দর। তো সেটা এখন তোমাদের কিছু বলবো না, তোমাদের পুরো ফাইনালি দেখাবো। সেটা এখন না, যখন আসবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করলে কিন্তু হয়তো মিস করে যেতে পারো। তো সেই জন্য আর কি, তো সেটা এলে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে একটু ঘরে কাজ রয়েছে, মানে ফার্নিচারগুলো এদিক থেকে ওদিক করতে হবে। তো ও কাজ রান্নাটা করে আজকে ছেলের স্কুলের মিটিং আছে, গার্জেন মিটিং আছে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে মিটিংটা করে, যেহেতু আজকে শনিবার স্কুল, আজকে তো হাফবেলা স্কুল, তো কাজগুলো করে তারপরে যাব। কিছু করার নেই, যতই গরম থাক, যতই যাই থাক, মেয়েদের একটাই সংসারে কাজ করতেই হবে। তাই আমিও করছি, কাজগুলো করে তারপরে আসছি। আর আমি দেখো কিছু করছি না, কারণ মানে ওকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে এরকম করে রান্নাটা করতে হবে, কারণ সবার ঘরে তো রান্না সমানভাবে হয় না, তার জন্য আর কি ওকে ওগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে এরকম করে করবি। আর ও আমাকে বলছে যে তুই শুধু একটু আমাকে দেখিয়ে দে, কিছু করার দরকার নেই, আমি নিজেই করব। তো যতই হোক মানে সবার তো সমানভাবে রান্না হয় না, সবার তো সংসারে সমান রান্না হয় না। তো আমি একটু ওকে জাস্ট সব কিছু বলে দিলাম যে এরকমভাবে সব কিছু করবি। তো সেই মতে কাজ করছে। আমার নিজেরই খারাপ লাগছে, ওকে আমি ডেকেছি যে ওরও শরীরটা ঠিক নেই, ডেকেছি কদিন একটু শরীরটা সারতে। আর দেখো আমি নিজে অসুস্থ হয়ে পড়লাম, কিন্তু কি করব, কিছু করার নেই। কোমরও ব্যথা প্রচণ্ড, তোমাদের আমি বলেইছি। আর আমি একটু শাকটা এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা আমি একটু এখানে ছকে দিলাম, কারণ মানে সত্যি কথা রান্নার প্যাটার্ন তো সমান নয় সবার, তোমাদের তো সেটা বলেইছি। ওই জন্য আমি কিছুটা কিছুটা করে দিলাম, কারণ ব্যথাটা একটু কম ছিল, ওষুধ খেয়েই ব্যথাটা একটু কম আছে বলে আমি একটু হেল্প করে দিলাম। এতগুলো মানুষের ঘরে রান্না একা করা তো সম্ভব না। আর সত্যি কথা বলতে নিজের শরীরটাই ভালো নেই, ওই জন্য আর কি। তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমি ঠিকভাবে মানে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে আমার। ওই জন্য মানে তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা দিতে পারিনি তার একটাই কারণ, শরীরটা একদম ভালো নেই, একদম ভালো নেই। কী কারণে সকল হচ্ছে বুঝতে পারছি না। আর সব দুপুরবেলা খাওয়া দাওয়া করে কোনোরকম একটু ভাত খেয়েছি, সন্ধ্যাবেলা কাজগুলো সব করে নিয়েছি। চলো এখানে তোমাদেরকে টাটা।